আমার কাছে আছে Poco C55। এই ফোনটা জাস্ট রিলিজ হয়েছে আর ভাই এটার দাম হলো 10,000 টাকার থেকেও কম, কিন্তু ভাই এটাকে দেখতে ভাই সেই লেভেলের, পুরো ফ্ল্যাগশিপ লেভেল দেখতে। ডিজাইন ছাড়াও আমরা দেখবো এটার ক্যামেরা কেমন, প্রসেসর কেমন, ঠিকঠাক ভাবে ফ্রি ফায়ার কি চলছে, মেয়েদের রিপ্লাই কি তাড়াতাড়ি আসছে, সব রকমের টেস্টিং করা হবে। আর লাস্টে আমি এটার এক্সাক্ট দামও বলবো, তার সাথে সাথে কি করে তোমরা আরো এক্সট্রা ডিসকাউন্টও পেতে পারো। তার আগে ভাই আনবক্সিং শুরু করা যাক। ভাই কেন আমি এই ফোনটার ফ্ল্যাগশিপ লেভেল ডিজাইন বলছি সেটা তোমরা ফোনটা বার করলেই বুঝতে পারবে। মানে আমি ডিজাইনটা দেখেছি কিন্তু ভিডিওতে দেখেছি, সামনাসামনি আমিও ফার্স্ট টাইম দেখতে চলেছি। সিল কাটার দান, চলো বার করা যাক। ও সুন্দর করে ভাই রেইনকোটে মুড়ে আমাদের পাঠিয়েছে, চলো বার করে। বার কি করে করবো ভাই? এই তো ভাই ফোন ভাই বেরিয়ে গেছে, আমি দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেপে বসো। তার আগে দেখে নি বাক্সে আর কি কি দিয়েছে। ভাই এটা কি, এটা কি দিয়েছি? চার্জার ভাই। ও লাখ লাখ টাকার পরে চার্জার দেয় না, কিন্তু পোকো ভাই আমাদের চার্জার দিয়েছে, কোনো অসুবিধা নেই। ভাই এটা হলো 10 ওয়াটের চার্জার। ফোনটার ভাই 5000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করতে খুবই হেল্প করবে। ভাই এখনো শেষ হয়নি ভাই, আরো বাক্স আছে, দেখি কি বেরোয়। আচ্ছা ভাই ফাঁকা বাক্স, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ভাই বিরিয়ানি খেয়ে ভাই দাঁত পরিষ্কার করারও ভাই খোঁচা দিয়েছে। তার সাথে খুবই ছোট্ট একটা ম্যানুয়াল, কিন্তু ম্যানুয়াল কে পড়ে ভাই, ম্যানুয়াল লাগবে না। চলো ভাই এবার পালা হলো ফোনটার রেইনকোট সরানো, দেখি ভাই কেমন দেখতে। 3, 2, 1। ও ভাই দেখো গাইস কেমন লাগছে। তোমরা তো ভাই কি ভাই কি এত চিল্লামিল্লি করলি, কি ডিজাইন তো নরমাল ফোনের মতনই দেখতে। দাঁড়াও ভাই দাঁড়াও, আসল খেলা তো পেছনে। ভাই তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এই যে জিনিসটা দেখছো এটা লেদারের ফিনিশ, মধ্যখান থেকে আবার স্টিচিংও আছে। এটার কোনো ভাই বাজে দেখতে ব্যাক কভার বা কিছু লাগাতে হবে না ভাই, এমনি এটাকে হাতে ধরবে হেভি ফিল আসবে। তার সাথে এখানে আমাদের ক্যামেরা মডিউল আছে। আর ভাই যদি স্ক্রিনের সাইজ বলি তাহলে 6.71 ইঞ্চের HD+ ডিসপ্লে। চাইলে স্ক্রিন গার্ড লাগাতে পারো, কিন্তু অতটা দরকার নেই, কারণ এমনি ভাই স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট স্ক্রিন আছে। একটা ওই ওলিওফোবিক এর কোটিং আছে, যার জন্য ভাই স্ক্র্যাচ ব্যাচ পড়ে না। ভাই পেছনে যেমন কি দেখতে পাচ্ছ 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। এবার যদি এই ফোনটার ফুটো নিয়ে কথা বলি তাহলে প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো আমাদের হেডফোন জ্যাক। ভাই হ্যাঁ ভাই ফোনটায় হেডফোন জ্যাক আছে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল না, তো আমি আরো তোমাদের পুরোনো দিনের কথা মনে করাবো, কারণ নিচে দেখো ভাই মাইক্রো ইউএসবি। তো হ্যাঁ ভাই মাইক্রো ইউএসবি আছে, তার সাথে স্পিকার গ্রিলেরও ফুটো আছে, আর ভাই মাইকেরও ফুটো আছে অবভিয়াসলি। আর এইদিকে ভাই সিম ট্রেরও ফুটো আছে, কোনো অসুবিধা নেই। আর কোনো ফুটো নেই, ব্যাস এই কটাই আছে। এবার ভাই এটা হলো IP52 স্প্ল্যাশ প্রুফ। তার সাথে মোটামুটি ডাইমেনশন দেখতে পাবো বেশ বড়ই আছে। ওয়েট বাই 192 গ্রামস। এই কুল ব্লু কালারটা ছাড়াও আরো দুটো কালার আছে, সেটা হলো পাওয়ার ব্ল্যাক আর ফরেস্ট গ্রিন। ভাই সিম কার্ড পেয়ে গেছি, এবার সিম কার্ডটা ঢোকানো হবে ফোনের ভেতরে। কিন্তু তার আগে ভাই দাঁত খোঁচানোর কাঠিটা কোথায় গেল? এই তো খোলা যাক। ওরে ভাই এটা কি? এটাই তো ভাই ডুয়াল সিম, তার সাথে 1 TB স্টোরেজ এক্সপ্যান্ড করারও অপশন আছে ভাই, আলাদা লেভেলের। প্রথমে চার্জার, তারপরে ভাই এক্সপ্যান্ডেবল স্টোরেজের অপশন। আর কি চাই ভাই? ভাই এই স্টোরেজ এক্সপ্যান্ড করার অপশনটা খুবই ভালো ভাই, নাহলে আজকাল তো ভাই 500 কোটি টাকা দিয়ে তারপরে ভাই চার্জার নাও, তারপর আবার বেশি স্টোরেজের ফোন নিতে গেলে আবার এক্সট্রা টাকা দিতে হবে। কিন্তু ভাই ভালো লাগলো যে ফোনটার দাম 10,000 টাকার কম হলেও ফিচার্স ভাই আরো এক্সট্রা আছে, যেগুলো প্রিমিয়াম ফোনেও থাকে না। চলো ভাই এবার হলো সুইচ অন করার পালা, দেখা যাক ভাই ডিসপ্লে কোয়ালিটিটা কেমন, কারণ অর্ধেক টাইমে তো ইউটিউবই দেখবো, ফেসবুকেই ভাই স্ক্রল করবো। ডিসপ্লে কোয়ালিটিটা ভালো হলে বেশ ভালো লাগবে। যেমন কি দেখতে পাচ্ছ পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড MIUI 13 এর সাথে এটা অ্যান্ড্রয়েড 12 এর গো এডিশন আছে। ভাই যেমন কি দেখতে পাচ্ছ এটা ভাই ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে, মানে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করেনি অতটা। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ফোন ভাই অন হয়ে গেছে, আর ডিসপ্লেটা কিন্তু মন্দ লাগছে না ভাই। জাস্ট দেখো ফোনটায় ভাই 120 Hz এর টাচ স্যাম্পলিং রেট আছে, তার মানে তুমি টাচ করলে বুঝতে পারবে খুবই রেসপন্সিভ আছে। ভাই স্ক্রিনটা বেশ বড় আছে, ভিডিও চালালে ভাই কোয়ালিটি ঠিকঠাকই লাগছে ভাই। ভাই যদিও রেজলিউশন 720p, কিন্তু পিকচার কোয়ালিটি দেখো মন্দ না। কিন্তু সবথেকে বড় কথা 1500:1 এর কন্ট্রাস্ট রেশিও আছে, যার কারণে পিকচার কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। মানে ডার্ক পার্টগুলো আরো বেশি ডার্ক মনে হচ্ছে লাইটের থেকে। আর বুঝতেই পারছো বড় স্ক্রিনে বেশ দেখতে ভালোই লাগবে, মানে এমনি নর্মাল ইউটিউব ভিডিও দেখতে বেশ ভালোই লাগবে। এবার ভাই পেছনে যেমন কি দেখেছো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এবার আমরা দেখবো যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কতটা সেন্সিটিভ। আঙুল দিলেই খুলবে না, আঙুল দিয়ে ভাই 5 মিনিট ওয়েট করতে হবে, দেখা যাক। ভাই সেন্সরটা যদি দেখো ক্যামেরার অনেকটাই কাছে আছে, কিন্তু তাও মিডলে আছে, তাই ভুল করে ক্যামেরার লেন্স ছোঁয়ার চান্সেসটা কমিয়েছে। চলো ভাই ফিঙ্গার অ্যাড করে দিই। ফিঙ্গার অ্যাড হয়ে গেছে। ফিঙ্গারের সাথে সাথে ফেস আনলক করার ফেসিলিটি আছে, কোনো অসুবিধা নেই। আঙুল দিয়ে কাজ না হলে মুখ দিয়ে হয়ে যাবে আনলক করার জন্য। দেখো ভাই দেখো সব দেখো ভাই, দাড়ি কেটে দিলে চিন্তা পারবে তো। ওকে ভাই সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি ভাই খোলে আমাদের ফোন। তো প্রথমে আমার ফিঙ্গারপ্রিন্ট দেবো, 3, 2, 1। ও ঠিক আছে নট ব্যাড। জাস্ট একবার টাচ করবে আর ফোন ভাই খুলে যাবে। বা আর যদি থোবড়া হয় তাহলে একবার জাস্ট টাটাবে, ব্যাস। থোবড়া দিয়েও খুলছে, কোনো অসুবিধা নেই। থোবড়া আর আঙুল দুটোই ভাই ঠিকঠাক আছে, রেসপন্সিভ আছে। ফোন করতে গেলে MIUI এর সেই ফেমাস ভাই ডায়াল প্যাডও আছে, কোনো অসুবিধা হবে না। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে, তো ভাই ইউটিউব ভিডিওসও খুব সুন্দরভাবে চলা উচিত। চলো দেখা যাক কেমন চলছে। ভাই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বাজে না ভাই, তো ভালোই আছে বেশ। চলো গাইস এবার দেখা যাক ক্যামেরাটা কেমন। ডুয়াল ক্যামেরা ভাই 50 মেগাপিক্সেল, মোটামুটি ঠিকঠাকই ছবি ওঠা উচিত। আমার খুব করে ছবি তুলবো।
ভাই ছবির কোয়ালিটি কিন্তু মন্দ না, তার সাথে সাথে আমি যা দেখলাম যে পোর্ট্রেট মোড আছে, নাইট মোড আছে, তার সাথে টাইম ল্যাপসও আছে। আর তুমি যদি চাও তোমার HDR অন করতে পারো, HDR অন করে ছবি তুললে আরো বেশি কোয়ালিটিটা ভালো লাগে। সেলফি তুলে দেখি দাড়ি বাড়ির টেক্সটটা কেমন আসছে। দেখো ভাই স্যাম লাগায় কালো দাড়ি, ভাই কি পোজ ভাই। ভাই সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল অনুযায়ী পিকচার কোয়ালিটি আমার মনে হয় ঠিকঠাকই আছে, মানে মনে হয় ডিসেন্ট পিকচার কোয়ালিটি। দেখো এরকম যদি দেখতে হয় তাহলে ভাই ভালো ছবি উঠবে, কোনো অসুবিধা নেই। পোর্ট্রেট মোডে তুলে দেখি কুয়াশা হচ্ছে পেছনে। ভাই পোর্ট্রেট মোডে যদি তুমি দেখো ডিসেন্ট আছে, যদি তুমি জুম করে দেখো তাহলে তোমার গালে বালে কোথাও ব্লার হয়ে যায়নি, মানে ঠিকঠাকই জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এক ব্লার হয়েছে। এবার দেখো ভাই প্রসেসর যদি বলতে হয় তাহলে এতে আছে মিডিয়াটেকের হেলিও G85, মানে এগুলো তো সব খাতায় কলমে লেখে, এগুলো তো শুধু স্পেক্স। আমরা ভাই অত স্পেক্স বুঝি না, আমাদের হলো একটাই দেবী ফ্রি ফায়ার কি চলবে, ফ্রি ফায়ার ভাই ঠিকভাবে চললে ব্যাস ভাই নাও টাকা নিয়ে নাও, ভাই ফোন দাও টাকা নাও। এমনি যারা ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক স্ক্রল বল করে, মেয়েদের হাইটাই পাঠায়, তাদের জন্য ফোনটা স্পিডে কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা গেমিং করে তাদেরই অ্যাকচুয়াল প্রসেসর, অ্যাকচুয়াল র্যাম কত ওগুলো ম্যাটার করে। চলো ভাই ফ্রি ফায়ার ডাউনলোড করা যাক, দেখা যাক কটা হেডশট পড়ে। এবার হেডশট যদি না লাগে কার দোষ? ফোনের দোষ, ঠিক আছে? আমার ইমের কোনো দোষ নেই, ফোনের দোষ। চলো এবার প্রসেসর টেস্ট করার জন্য আমরা ডাইরেক্ট চলে যাবো ফ্রি ফায়ারে। ফ্রি ফায়ার এবার দেখো বলছে তো ভাই মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর আছে, কিন্তু সেটা কেমন প্রসেসর সেটা গেম খেললেই আমরা বুঝতে পারবো। বিগিনার, ইন্টারমিডিয়েট, ভেটারান, ভাই ফ্রি ফায়ার ভেটারান। ভাই ভাই কি ভাই কি স্মুথ ভাই, দেখো ভাই মানে ভাই 2 GHz এর অক্টাকোর প্রসেসর, স্মুথ তো হবেই ভাই। ভাই নো জোক ভাই, যারা ফ্রি ফায়ার খেলো তারা ভাই দেখো জাস্ট স্মুথনেসটা দেখো, তোমরা তো বুঝতেই পারবে। তারপরে ভাই এটা ফ্রি ফায়ার ম্যাক্স আর গ্রাফিক্সও যেমন কি দেখতে পাচ্ছ ভাই সেরা লাগছে। 1 GHz এর হাই ফ্রিকোয়েন্সি GPU আছে, সেরা তো লাগারই কথা। আরে আরে মেরে দিল রে, মার মার হেডশট ভাই। ভাই ফোন ভাই হেভি ফোন আছে, সবচেয়ে বড় কথা আপ টু 11 GB র্যাম আছে, মানে 6 GB র্যাম, তার সাথে 5 GB টার্বো র্যাম, তার সাথে 128 GB স্টোরেজ, যার মানে তুমি ফ্রি ফায়ার ছাড়া আরো গেমও তুমি ডাউনলোড করে রাখতে পারবে। ভাই আর একটা এনিমি ভাই, আরে এটা আরে মার 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 চোকা ভাই, 11 GB র্যাম আছে ভাই, গুলি কেন লাগছে না? ও ভাই ভাই বুইয়া পেয়ে গেছি ভাই, বুইয়া পেয়ে গেছি ভাই। ভয় লাগছিল ফ্রি ফায়ার খেলবো, সবাই নুব লিখবে ভাই, কিসের নুব ভাই? 3টে কিল ভাই, 3টে কিল। ট্রেনিং গ্রাউন্ডে 3টে কিল সেটা আলাদা কথা, কিন্তু তাও 3টে কিল ভাই। ফ্রি ফায়ার তো স্মুথ চলছে, এবার আরেকটা গেম দেখি স্মুথ চলে কিনা। ভাই কতগুলো পারমিতা, চলো ভাই মিষ্টি পারমিতাকে মেসেজ করে দেখি। হাই পারমি ভাই 2 GHz এর প্রসেসর ভাই, চিন্তা করো না এক্ষুনি রিপ্লাই চলে আসবে ভাই। ভাই মনে হচ্ছে ফেসবুক অ্যাপটা আপডেট করা হয়নি বলে রিপ্লাই আসতে দেরি লাগছে, কিন্তু কোনো চাপ নেই ভাই, এমনি ভাই ফাস্ট। ভাই এই ফোনটা সবচেয়ে ইউনিক ব্যাপার যেটা আমার লেগেছে সেটা হলো এই লেদারের ব্যাক কভারটা, যেমন কি দেখতে পাচ্ছ লেদারের মধ্যে একটা স্টিচও করা আছে, তো এই জিনিসটা খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। আর যদি ওভারঅল তুমি ডিসপ্লে বলো বা প্রসেসর বলো, সেটাকে যদি তুমি 10,000 এর প্রাইস পয়েন্টটা মাথায় রেখে কনসিডার করো তাহলে খুব একটা বাজে না, মানে ভাবা যেতেই পারে। কিন্তু ভাই তার সাথে একটা ব্যাপার হলো এখানে মাইক্রো USB চার্জিং পোর্ট আছে, আর এমনি ফ্রেমটা ভাই প্লাস্টিকের ফ্রেম আছে। 6 GB র্যাম আর 128 GB ইন্টারনাল স্টোরেজের ভার্জনটার দাম হলো 10,999 টাকা। এবার আমি জানি 10,000 টাকার বেশি, কিন্তু 10,000 টাকার কমেরও একটা ভেরিয়েন্ট আছে, সেটা হলো 4 GB র্যাম 64 GB স্টোরেজ, যেটার দাম হলো 9,499 টাকা। আর যেহেতু এটা জাস্ট লঞ্চ হয়েছে তোমরা এর উপরে আরো ডিসকাউন্টও পেতে পারো। তো হ্যাঁ ভাই তোমরা আমাকে জানিও ফোনটা তোমাদের কেমন লাগলো। আমার ঠিকঠাকই লাগলো, 10,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে আমার মনে হয় ভালো অপশন। ভাই ড্রপ টেস্ট করবো হালকা করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, অসুবিধা নেই, ভাগিনি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।